আমেরিকার পতন খুব শীঘ্রই ঘনিয়ে আসছে এবং এই পতনটা নিশ্চিত হবে। তার কারণ হচ্ছে আমেরিকার বিরুদ্ধে চায়না এবং রাশিয়া যেভাবে ইরানকে সাহায্য করছে, সেভাবেই আমেরিকার পতন খুব শীঘ্রই। তার কারণ হচ্ছে আমেরিকার সামরিক অস্ত্র চীনের থেকেও চীনের সামরিক অস্ত্র অনেক উন্নত এবং চীন ঢালাও হারে ইরানকে সাহায্য করছে সামরিক অস্ত্র দিয়ে। এর মেন কারণ হচ্ছে ভেনেজুয়েলার তেল দখলের পরে চায়নার অর্থনৈতিক অবস্থার কিছু পরিবর্তন হয়েছে। তার জন্য চায়না চায় ইরানকে টিকিয়ে রাখতে। তাই আগামী দিনে আমেরিকা যদি ইরানে হামলা করে, তার পতন খুব শীঘ্রই হতে শুরু করেছে। এটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। আমেরিকা ইরানে হামলা করলে মধ্যপ্রাচ্যে প্রায় সব দেশে যুদ্ধ ছড়িয়ে যাবে এবং বিশেষ করে ইসরায়েল সম্ভবত যুদ্ধের কারণে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, এটা অনুমান করা যাচ্ছে। যদি মুসলিম দেশগুলো অর্থাৎ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যদি ইরানের বিপক্ষে কাজ করে, তাহলে হয়তো ইরানের অনেক ক্ষতি হতে পারে এবং মুসলমানদের অনেক ক্ষতি হবে যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইরানের বিপক্ষে কাজ করে। ইরানের বিপক্ষে কাজ করলে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন ওমান, ইয়েমেন, প্লাস দুবাই, কাতার, কুয়েত, এইসব দেশগুলোতে ইরান হামলা চালাবে। হামলা চালানোর ফলে আমেরিকা রেগে যাবে। তখন সেই যুদ্ধের যে নীতি আমেরিকা সেটা লঙ্ঘন করবে। এটা আগে থেকেই প্রমাণিত যে কাফেররা যুদ্ধের নীতি লঙ্ঘন করে। যেমন ইসরায়েল যুদ্ধের নীতি লঙ্ঘন করে নিরীহ মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো, তার কোনো বিচার ফাইসালা হলো না। এবং আইসিসি যেটা ইন্টারন্যাশনাল কোর্ট যারা তৈরি করেছে, তারাই তার বিরুদ্ধে অ্যারেস্ট করার আইন জারি করেছে, কিন্তু এখনও পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি সন্ত্রাসী নেতানিয়াহুকে। তাহলে বলুন আপনারাই, পক্ষপাতিত্ব শুধু মুসলমানদের বিরুদ্ধে। মুসলমান হলেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কাজ করো, মুসলিম দেশে হামলা করো, অন্যায় কাজ করো, এটাই হচ্ছে পশ্চিমা মিডিয়া, পশ্চিমা শক্তির মেন কাজ।